কিরে, তোকে নামাজের কথা বলি তুই কোস মোর প্যান খারাপ। তার মানে কি তুই প্যানত মুতিস না কিরে? শোন, আমার একটা বিড়াল ছিল। সেই বিড়ালটা আমার খুব আদরের ছিল। সেই বিড়ালটা মারা যাওয়ার পর থেকে আমি একটু আল্লাহর সাথে গোসা হয়েছি। আল্লাহ আমার বিড়ালটা কেন নিল, এই জন্যই আমি নামাজ পড়ি না। শোন, তোকে এক বীর যোদ্ধার গাধার প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল সেই গল্প একটু শুনি। সেটা হচ্ছে যে সোয়াবি রহিমাউল্লাহ বলেন, একবার মুসলিম মুজাহিদগণ ইয়ামানের জিহাদে রওনা হলেন। পথে এক মুজাহিদের গাদা প্রাণত্যাগ করে, অর্থাৎ মারা যায়। পরে অপরাপর সাহাবিগণ তাকে নিজেদের সওয়ারিতে অর্থাৎ নিজেদের গাধাতে তুলে নিয়ে যেতে চাইলেন। ওই বীর যোদ্ধা গাধাকে এতটাই ভালোবাসত যে তিনি তাকে ছেড়ে যেতে চাইলেন না বা তার মন চাইল না। তাকে অনেকবার বলার পরেও তিনি তাদের সেই কথাকে প্রত্যাখ্যান করে সেখানেই দাঁড়িয়ে রইলেন। অতঃপর তারা যখন তাকে ছেড়ে কিছু দূর এগিয়ে গেল, তিনি উজু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে পরওয়ারদিগার, আমি তোমার পথে জিহাদ করতে রওনা হয়েছি এবং তোমার সন্তুষ্টি অর্জনই আমার উদ্দেশ্য। আর আমি একথা বিশ্বাস করি যে তুমি মৃতকে জীবিত করো এবং কবরবাসীদেরকে পুনরায় জীবিত করে উঠাবে। আমি তোমার নিকট আরজ করছি, তুমি আমার মৃত গাধাকে প্রাণদান করো। এরূপ দোয়া শেষে তিনি উঠে গাধাকে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা কান ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর তিনি তাতে সওয়ার হয়ে কাফেলার সঙ্গে গিয়ে মিলিত হলেন। তারা অবাক হয়ে মৃত গাধা সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, তোমরা চলে আসার পর আমি আল্লাহ পাকের নিকট গাধার প্রাণ ভিক্ষা চেয়ে দোয়া করলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার মৃত গাধাকে জীবিত করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন সমস্যায় সম্মুখীন হতেন, তখন তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। এজন্যই কোনো বিপদ, কোনো সমস্যার সম্মুখীন হলে 2 রাকাত নফল নামাজ আছে, যেটার নাম হচ্ছে সলাতুল হাজত। এটা পড়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। সাহাবিগণ এই নামাজ তারা সমস্যায় পড়লে আদায় করতেন। হায় আফসোস বন্ধু, আমি যদি সেই সময়ে ওইভাবে সলাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, হয়তোবা আমার সেই বিড়ালটি বেঁচে যেত।